হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মোহাম্মদ আবু সুফিয়ান কথা বলছিলাম দক্ষিণ কোরিয়ার জল্লাবুগদোর গুনসান শহর থেকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে দিস ইজ সুফিয়ান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমি মূলত হচ্ছে কোরিয়ার ইপিএস এর মাধ্যমে কোরিয়াতে আসছি, আমরা সবাই আপনারা জানেন মোটামুটি টুকটাক কিছু মানুষ আমাকে দেখেন। আমি ইপিএস নিয়ে টুকটাক কথা বলার চেষ্টা করি, সেই সুবাদেই হচ্ছে আমি সবসময় আপনাদেরকে বিভিন্ন তথ্য বা যেগুলো আপনারা হয়তোবা জানেন, কেউ কেউ হয়তোবা কেউ কেউ জানেন না, এই সম্বন্ধিত বিষয়গুলোর উপরে আপনাদেরকে টুকটাক কিছু ধারণা দিয়ে থাকি। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা প্যাশন আর কি। হ্যাঁ, পার্ট টাইম কাজের ফাঁকে ফাঁকে আমি এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করি। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সম্প্রতি ভাষা পারদর্শী পরীক্ষা শেষ পর্যায়ে। আশা করা যাচ্ছে ভাষা পারদর্শীতে আপনার রোস্টার মার্ক হাই লেভেলের হওয়ার সম্ভাবনা আছে। আর লটারির ব্যাচের পরীক্ষা এই মাসের 27 তারিখের পর থেকেই শুরু হবে ইনশাল্লাহ। এখন লটারি ব্যাচের সর্বশেষ প্রস্তুতি, পরীক্ষার হলমল মোটামুটি এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে টুকটাক কিছু কথা বলার চেষ্টা করব। অবশ্যই আমরা অবগত আছি, আমরা যারা এই লাইনে আছি, লটারি পাইছি, তারা ভাষা পারদর্শী যারা আছেন কোচিং সেন্টারে আপনারা তাদের মাধ্যমে অবগত হচ্ছেন। তারপরে আমি হচ্ছে লাস্ট মুহূর্তের সর্বশেষ মুহূর্তের প্রস্তুতি, এই ভিডিওগুলো আজকে যে কথাগুলো বলবো এই কথাগুলো পূর্বেও বলা আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। কিন্তু হাইড হওয়ার যার কারণে অনেক মানুষ মেসেজ করেন, অনেক মানুষ পড়েন, এই জন্য পুনরায় এই কথাগুলো আবার রিপিট করা লাগে। তো দেখেন, এই কথা সর্বোপরি একটা, বর্তমানে ইপিএসটা অনেক প্রতিদ্বন্দ্বিতামূলক হয়ে গেছে। হ্যাঁ, পূর্বের দিনগুলোতে যেমন ছিল ইপিএস, বর্তমানে আসলে ইপিএসটা ওই রকম না। ইপিএস বর্তমানে অনেক আপনার প্রতিযোগিতাপূর্ণ একটা ম্যাপে পরিণত হয়েছে। এই জায়গার যে রাস্তাটা পাড়ি দিতে হলে আপনাকে মোটামুটি খুব ট্যালেন্ট নিয়ে এবং খুব ধৈর্য সহকারে পার হইতে হবে। এবং এই যে ইপিএসের যে গেমটা বা ইপিএসের যে রোডটা বা ইপিএসের মাধ্যমে কোরিয়াতে আসা পর্যন্ত যে রাস্তাটা, আপনি যেটাই বলেন, যেটাই অনুমান করেন, এটার সব থেকে কঠিন এবং সব থেকে প্রথম এবং সব থেকে সর্বপ্রথম বাদ পড়ার জায়গায় হচ্ছে ভাষা পারদর্শী বা ভাষার পরীক্ষা, কোরিয়ান ভাষার পরীক্ষা। কোরিয়ানরা সাধারণত আমাদের এই একটা অভিজ্ঞতার উপর ভিত্তি করে একদম মাগনা খরচে ফ্রি, কোরিয়ানরা মূলত একদম ফ্রি আমাদেরকে দক্ষিণ কোরিয়াতে কাজের সুযোগ দিচ্ছে। এবং সেই ভাষা পারদর্শীটাই হচ্ছে মেইন। এই পরীক্ষার সময় হচ্ছে বেশিরভাগ লোক বাদ যায়। আর বর্তমানে বাংলাদেশে এই সিস্টেমটা প্রচারণার বেশির কারণে মোটামুটি সবাই এই জায়গায় অংশগ্রহণ করতেছে একটা মানসম্মত স্যালারির কারণে। এখন হচ্ছে এবছর লটারি পরীক্ষায় মনে করেন রোস্টার মার্ক খুব হাই লেভেলের হবে। কেন হাই লেভেলের হওয়ার সম্ভাবনা আছে, আমরা আগের দিন একটা ভিডিওতে বলছিলাম এই কথাগুলো, আবার বলি। এবছর 19,000 লটারি বিজয়ী আছেন, তার ভিতর থেকে সর্বোচ্চ 3 থেকে 3,500 লোক নিতে পারে, সর্বোচ্চ 3 থেকে 3,500, সেক্ষেত্রে 6 জনে একজন। আর মোটামুটি কম বেশি সবাই একটা দীর্ঘ সময় পাইছে, যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে কি, যারা ভালো স্টুডেন্ট বা যারা মোটামুটি মন থেকে পড়াশোনা করছে তাদের অনেকের 60 অধ্যায় শেষ হয়ে গেছে। আর যারা গাফিলাতি করছে বা কেউ যদি মনে করেন কি যে আপনি কিছু ছাড় দিয়ে বা 40 অধ্যায় পর্যন্ত ভালো করে পড়ে 40-60 পর্যন্ত বাইসেকুইটে পড়লেই পাশ করে চলে আসতে পারবো, অথবা 50 অধ্যায় পর্যন্ত ভালো করে পড়ে 50-এর পরে না পড়লেও পাশ করে চলে আসতে পারবো, এরকম ফাঁকি ঝুঁকি দিয়ে টাইনে টুইনে যদি পড়ার চেষ্টা করেন তাইলে আপনার বাদ পড়ার সম্ভাবনা আছে। আমি সত্যি কথা বলি, ক্লিয়ার কাট কথা, আপনাকে পুরো 60 অধ্যায় 2টা যে খণ্ড বই আছে, এই 2টা খণ্ড যদি আপনি সম্পূর্ণ ক্লিয়ারলি পড়তে পারেন, আপনি ইনশাল্লাহ আশা করা যায় আপনি ভালো একটা নম্বর নিয়ে বের হয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। দেখেন, এখন পর্যন্ত যতজন মানুষ 190, 95, 200 পাইছে, এর ম্যাক্সিমাম মানুষ 60 অধ্যায়ের বই 60 অধ্যায়ই পড়ছে। কেউ একটা, কেউ দুইটা, কেউ একটা, কেউ 2টা অধ্যায় বাদ দিছে। তাছাড়া মোটামুটি সবাই 60 অধ্যায়ের বই পড়ছে। এবং এই যারা 190, 195, 200 পাচ্ছে, এদের প্রায় 40 জনের সাথে আমার কথা হয়েছে। আমার এলাকার বাইরে বিভিন্ন জেলায় যারা আমাকে মেসেজ করে, রেজাল্ট পাই জানায়, তাদের সবার সাথেই মোটামুটি কম বেশি কথা বলছি। সবার একই কথা, এই 60 অধ্যায়ের ভিতরেই প্রশ্ন হবে, কিন্তু প্রশ্নটা হুবহু হবে না। হ্যাঁ, মনে করেন আপনি একটা প্রশ্ন 60 অধ্যায়ের ভিতরে হুবহু যেটা বইতে দেখে যাচ্ছেন, ওই হুবহু হবে না, কিন্তু ওই অধ্যায় থেকে ওই বিষয়ভিত্তির উপরেই কিন্তু প্রশ্ন তৈরি করে দেবে, যেটা আপনি যদি ওই অধ্যায়গুলো ভালো করে পড়েন তাহলে আপনি একদম সহজেই পারবেন। একদম ক্লিয়ার হিসাব। এই 60 অধ্যায়টা সম্পূর্ণ ভালো করে পড়েন। যাদের এখন শেষ মুহূর্তের প্রস্তুতি, এখনও যদি শেষ করে না পারেন তাইলে তাদের জন্য কিছু বলার নেই। যাদের বই শেষ, তারা এইগুলো এখন রিভিশনের উপরে রাখেন আর বেশি বেশি করে পরীক্ষা দেন।
এই শেষ সময় এখন হচ্ছে আপনি বেশি বেশি করে পরীক্ষা দেবেন, বিভিন্ন অ্যাপস আছে, কম্পিউটার আছে, এইসব কম্পিউটারে পরীক্ষা দেন, পরীক্ষা দিয়ে নিজেকে চালু রাখেন। আপনি যদি ওই জায়গায় 36টা 37টা 35টা 38টা হয় তাহলে আপনি 170 পাবেন, এটুকু আপনি নিশ্চিত থাকেন। আপনার যদি এখানে 37টা 38টা 40টা হয় প্রশ্ন, তাহলে আপনি ওই জায়গাটায় 170-এর নিচেই পাবেন না ইনশাল্লাহ। প্রশ্ন ওই একই ক্যাটাগরির কাছাকাছি হবে, সব বইয়ের ভিতর থেকেই 2-1টা ওয়ার্ড আপনার কাছে অপরিচিত লাগতে পারে, তাই ছাড়া বেশিরভাগ ওয়ার্ড আপনি পরিচিত পাবেন। 2024 ভাষা পারদর্শীর প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী বললাম, 2024 ভাষা পারদর্শীর যে প্রশ্নের প্যাটার্ন, এই প্যাটার্নে খুব কম সংখ্যক লোক আছে যারা বইয়ের বাইরে প্রশ্ন পাইছে। ম্যাক্সিমাম মানুষ বইয়ের ভিতরের বা বই রিলেটেড প্রশ্ন হচ্ছে হয়তো বা হুবহু দিচ্ছে না, এই একটু ঘুরাই পেঁচাই দেওয়ার চেষ্টা করতেছে। তো এইটাই হচ্ছে ব্যাপার। আপনারা মোটামুটি সবাই কিন্তু একটা লং টাইম পাইছেন, পরীক্ষা কিন্তু অনেক দুর্দান্ত একটা পরীক্ষা হবে, এই জন্য সবাই কিন্তু কোরিয়াতে আসতে পারবেন না। আবার মাথায় রাখবেন, 6 জনে 1 জন, 5 জন লোক কিন্তু বাদ পড়ে যাবেন, 5 জন লোক বাদ যায়, 1 জন লোক টিকে থাকতে হবে। এখন এই বছরও মোটামুটি একটু কম আছে, সামনের বছর লটারি হোক ভাষা পারদর্শী হোক 180 মার্কের নিচেই কিন্তু কল্পনা করা যাবে না। এর কারণে এই জন্য সবাই মোটামুটি ভালো করে পড়াশোনা করেন, সবাই মোটামুটি ভালো করে প্রিপারেশন নেন। সবার জন্য অনেক শুভকামনা। শেষ মুহূর্তে সময় নষ্ট না করে সম্পূর্ণ আড্ডা টাড্ডা সব কিছু বাদ দিয়ে একটু ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করেন। তো দেখা হবে পরবর্তীতে। শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথে থাকুন, কোরিয়ান ভাষার সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।